বন্ধুরা দেখো, সকালবেলায় আজকে খাওয়া দাওয়ার পর দুপুরে খাওয়ার দাওয়ার নিয়ে চলে গেছিলাম। দুপুরে আজকে রান্না হবে ঢেলা মাছ দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে একটা তরকারি, আর হবে বেগুন ভাজা। চলো তোমাদেরকে পুরো রেসিপিটাই শেয়ার করবো। মাঝখানে কিন্তু তরকারিটা একটু গ্যাপ যাবে, কারণ তরকারিটা ক্যামেরাটা কেউ ধরাচ্ছিল না বলে তরকারিটা তুলতে পারিনি, কষানোর থেকে শুরু হবে। তো চলো, এখানে আদা জিরে আর লঙ্কা কিন্তু বেটে নেওয়া হচ্ছিলো। বেটে নেওয়ার পর এদিকে মাছটাও দেখিয়ে নিলাম। এদিকে উনুনটাও কিন্তু ধরানো হয়ে গেছে। ফার্স্টে কিন্তু বেগুন ভেজে নিচ্ছিলাম কড়াইতে তেল দিয়ে। তেলটা গরম হওয়াতে কিন্তু বেগুন দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। চলো বেগুনটাকে ভেজে নেওয়া যাক সবার ফার্স্টেই। এখানে কিন্তু বেগুনগুলো সব কিছু আমার ভাজা হয়ে গেছে। তারপরে লবণ হলুদ দিয়ে মাছটাকেও কিন্তু ভেজে নিচ্ছিলাম ভালোভাবে, বেশ কড়া করে। তোমরা অনেকেই ঢেলা মাছের রেসিপিটা জানো, তো সেই কারণেই অতটা মানে অনেকে রান্না করো আলু দিয়ে বেগুন দিয়ে। আর এখন যেহেতু শীতকাল, এখন অনেকেই অনেক কিছু দিয়ে রান্না করবে, যেমন ফুলকপি সব কিছু দিয়ে। এবং তরকারিটা কষানো হয়ে গেছে। তরকারিটার কালারটা কিন্তু খুব সুন্দর এসেছিলো। তারপরে তরকারিটা জল দিয়ে এর মধ্যে একে একে সমস্ত মাছগুলো দিয়ে দিলাম। মাছ দেওয়ার পর কিন্তু এর মধ্যে চলে হবে এখন ধনেপাতা। এখন শীতকালে সমস্ত তরকারির মধ্যেই, খাবারের মধ্যেই কিন্তু মানুষ ধনেপাতাটা দেবে। ধনেপাতা দেওয়ার পর কিন্তু দুপুরের দেখো খাওয়া দাওয়া আমাদের পুরো রেডি, বেগুন ভাজা আর ঢেলা মাছের তরকারি।